বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে স্বাগতম। তো বোর্ডে একটি কোশ্চেন লেখা দেখেই বুঝতে পারছো এই কোশ্চেনটা কত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই কোশ্চেনের মধ্যে কত সুন্দর একটা বেসিক লুকিয়ে রয়েছে। তো আমরা এই কোশ্চেনটার বেসিকটা যদি ধরতে পারি, তাইলে পরে এই ধরনের যত জায়গায় যে কোনো অধ্যায়ের যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনে যদি এই টাইপের কথাবার্তা পাই আমরা, তাহলে ঠিক এই কনসেপ্টটা কাজে লেগে সলভ করতে পারবো। এখানে বেসিকটা কি ভাই, যে একটি তামার তারের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে, ভাই 3 গুণ করা হলে আর 3 গুণ বৃদ্ধি করা হলে এই দুটো কথার মধ্যে ভাই আসমান আর জমিন পরিমাণে পার্থক্য। তো ধরো তোমাকে কোনো একটা কোশ্চেনে লেখা আছে 3 গুণ করা হলে, 3 গুণ করা হলে এই কথা লেখা আছে। ধরো দৈর্ঘ্যই 3 গুণ করা হলে, দৈর্ঘ্য 3 গুণ করা হলে এই কথা বলা আছে। এই কথার অর্থ কি জানো? যদি আদি দৈর্ঘ্য L1 হয়, তাহলে শেষ দৈর্ঘ্য হবে L2 সমান হচ্ছে 3L1, এটা হবে। কিন্তু তোমার যদি কোশ্চেনে এটা দেওয়া থাকে যে দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে, 3 গুণ বৃদ্ধি করা হলে এই কথা যদি বলা থাকে, তাইলে ভাই কিন্তু আগের মতো কনসেপ্ট আর খাটাইলে কাজ হবে না। ধরো আদি দৈর্ঘ্য L1 ঠিক আছে, বাট শেষ দৈর্ঘ্য L2, এটা হবে ভাই L1 প্লাস L1 এর 3 গুণ, ঠিক আছে? L1 এর 3 গুণ না? তাহলে L1 এর 3 গুণ মানে কি? দেখো তো, এটা লিখতে পারেন L1 প্লাস 3L1 সমান সমান কি হয় ভাইয়া? 4L1, এই যেটা হবে। তাহলে দেখতে পাচ্ছ শেষ পর্যন্ত এখানে আনসারটা কি হবে ভাইয়া? নিচে দেখা যাচ্ছে না, একটু পাশে লিখে দিলাম 4L1, এই যে এটা হবে আমার আনসার। অর্থাৎ আগে যখন দৈর্ঘ্য 3 গুণ করা হচ্ছিল তখন কিন্তু শেষ দৈর্ঘ্য হচ্ছিল 3L1, বাট যখন দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হচ্ছে তখন শেষ দৈর্ঘ্য হচ্ছে কিন্তু ভাইয়া 4L1। এইটুকুই এই কোশ্চেনের বেসিক। এইটা যে ধরতে পারবা, তার কাছে আর এই কোশ্চেনটা সলভ করা কোনো বিষয় না। তাহলে চলো তো এই বেসিকটাকে কাজে লেগে কোশ্চেনটা আমরা সলভ করতে পারি কিনা দেখি। তাহলে দেখো এখানে কি বলা আছে, একটি তামার তারের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে, তাহলে একটা তামার তার যেটার ধরো দেখতেছে এরকম, এটা একটা তামার তার। এই তামার তারের এটা হচ্ছে আমার প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা হচ্ছে এ, আর এই তামার তারের আদি দৈর্ঘ্যটা হচ্ছে L1, ঠিক আছে? এবার কি বলা হয়েছে, দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলো। তার মানে ধরো এই তারটা এসে আদি তারটা, এটা এসে আদি তার, এই তারটারই দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করা হয়েছে? 3 গুণ। অর্থাৎ আগে ছিল এতটুকু, এর আরও 3 গুণ। তার মানে তামার তারটা অলমোস্ট এরকম এত বড় হয়ে যাবে। খেয়াল করে দেখো, আগে ছিল এতটুকু, এতটুকুর আবার হচ্ছে 3 গুণ, এই যে 1 গুণ 2 গুণ আর 3 গুণ, টোটাল অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে L1 এর 4 গুণ হয়ে যাবে হচ্ছে তামার তারের দৈর্ঘ্যটা বর্তমান। অর্থাৎ L2 হয়ে যাবে, L2 হয়ে যাবে, ভালো করে খেয়াল করবে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, L2 হয়ে যাবে L1 এর, সরি L1 প্লাস L1 এর 3 গুণ। তার মানে এটা কি হবে, L1 প্লাস হচ্ছে 3L1 সমান সমান কি হবে ভাইয়া? 4L1, এটা হবে হচ্ছে L2 এর ভ্যালু। আশা করি বুঝতে পারছো L2 কিভাবে ক্যালকুলেশন করছি। এইবার আমরা সবাই জানি এখানে যেহেতু তামার দুইটা তারই তামার তৈরি, একই উপাদানের তৈরি, সো আমরা এই কথা বলতেই পারবো ρ1 সমান সমান হচ্ছে ρ2, বলতে পারবো না? আর আমরা এই সূত্রটা তো সবাই জানি, ρ ইকুয়াল AR ডিভাইডেড হচ্ছে L, এটা সবাই জানি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা দেখো, আদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল যদি A হয়, তাহলে শেষ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলো A হবে। অর্থাৎ আমি এই কথাটা বলতে পারবো A1 সমান সমান A2 সমান সমান হচ্ছে A, এই কথাটা বলতে পারবো। তাইলে ভাই এখানে মান বসাই, মান বসে দেখো তো কি হয়, AR ডিভাইডেড হচ্ছে L, এখানেও হচ্ছে AR ডিভাইডেড হচ্ছে L। এখন খেয়াল করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল সেম, তো এটাও এ হবে এটাও এ হবে, বাট রোধ দুইটারই কিন্তু আলাদা আলাদা, তার মানে এটা হবে R1 এটা হবে R2, দৈর্ঘ্য দুইটারই আলাদা আলাদা, এটা হবে L1 এটা হবে L2। এবার একটু খেয়াল করি, এই এ আর এ দেখো কাটাকাটি যায়, ঠিক আছে গেল। এবার একটু মান বসাবো আমরা, R1 ডিভাইডেড L1 তো ঠিক থাকবে, R2 ডিভাইডেড L2-র মান কত হবে? 4L1, এই যে L1 কাটা। এবার একটু খেয়াল করে দেখো R2-র ভ্যালুটা কি দাঁড়াবে? 4R1, এই যে এইটা আমার এই কোশ্চেনের আনসারটা দাঁড়াবে 4R1, অর্থাৎ বর্তমান রোধ হবে পূর্বের রোধের 4 গুণ। এই কোশ্চেনটাকে আরেকবার রিভিউ করে দিচ্ছি, আসলে কি কারণে এই সলিউশনটা এরকম হইলো, এখানে কেন 4L1 হইলো, এখানে কেন 3L1 হইলো না।
এটা আমি আরেকবার একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করছি। একটু খেয়াল করি, দেখো বলা ছিল একটি তামার তারের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে তারটির বর্তমান রোধ পূর্বের রোধের কত গুণ হয়। তাহলে তামার তারের দৈর্ঘ্য আগে যা ছিল তার 3 গুণ এখন বাড়ানো হয়েছে, 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, 3 গুণ করা হয় নাই। 3 গুণ করা হইলে এখানে আনসার হইতো L2 সমান হতো 3L1। 3 গুণ বৃদ্ধি করার কথা বললে আনসার হবে L2 এর ভ্যালু হবে L1 প্লাস L1 এর 3 গুণ। তাহলে L1 এর 3 গুণ এতটুকু, এইটুকু বৃদ্ধি করা হয়েছে, কার সাথে এটুকু বাড়ানো হয়েছে, আদি দৈর্ঘ্যের সাথে। এইটুকু বৃদ্ধি করা হয়েছে, কার সাথে বৃদ্ধি করা হয়েছে, আদি দৈর্ঘ্যের সাথে। তার মানে এই যে এতটুকু বাড়ানো হয়েছে, কার সাথে বাড়ানো হয়েছে, এই যে এর সাথে। এই জন্যে আদি দৈর্ঘ্যের সাথে যতটুকু বাড়ানো হয়েছে ততটুকু কি করা হয়েছে ভাইয়া, যোগ। বুঝতে পারছি? অর্থাৎ যে কোনো কিছুর বৃদ্ধি করার কথা বললে যত গুণ বৃদ্ধি করার কথা বলবে, আদির জিনিসের তত গুণ আদি জিনিসের যোগ করে দিবা। এখানে দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, তাই আদি দৈর্ঘ্যের সাথে আদি দৈর্ঘ্যের 3 গুণ যোগ করা হয়েছে। যদি এখানে ক্ষেত্রফলের কথা বলা হয়তো তাহলে আদি ক্ষেত্রফলের সাথে আদি ক্ষেত্রফলের 3 গুণ যোগ করা লাগতো। যদি এখানে আয়তনের কথা বলা হয়তো তাহলে আদি আয়তনের সাথে আদি আয়তনের 3 গুণ যোগ করা লাগতো। এখানে 3 বলছি তাই 3, এখানে যদি 4 থাকতো তাহলে 4, 5 থাকলে 5। বুঝতে পারছি? আচ্ছা, এখানে শর্টকাটটা কোথায়? ধরো আমি তো শর্টকাট বোঝানোর আগে আমি এখানে 3-এর জায়গাতে নিলাম হচ্ছে 5 গুণ। আচ্ছা 4 গুণ আগে নিই, ধরো এখানে 4 গুণ নিলাম। দেখো তো ভাইয়া 4 গুণ যখন নিবা তখন এখানে 4L1 হবে, তখন এখানে কি দাঁড়াবে 5L1, এবং এই আনসারে যে এখানে কি দাঁড়াবে, এখানে 5L1 হবে, তখন আনসার হবে 5R1। তাহলে 4 গুণ করা হলে দেখো বর্তমান রোধ হচ্ছে পূর্বের রোধের 5 গুণ। কি বুঝতে পারছি? যদি এখানে 5 গুণ করা হয়, ধরো 5 গুণ করা হয়, তাহলে এখানে কত হবে, 5 হবে, তখন এখানে কি হবে ভাইয়া, 6 হবে, তখন এখানেও কত হবে, 6 হবে, তখন আনসারটা কি দাঁড়াবে, বর্তমান রোধ পূর্বের রোধের হচ্ছে 6 গুণ। তার মানে যত গুণ করতেছে তার থেকে 1 বেশি হচ্ছে না ভাইয়া? ইয়েস। তাহলে আমি এই সূত্রটাকে শর্টকাট যদি ফরম্যাটে নিতে চাই, তাহলে বর্তমান রোধটা হবে R2টা হবে n+1 ইন্টু হচ্ছে R1, অর্থাৎ বর্তমান রোধ হবে পূর্বের রোধের n+1 গুণ। খেয়াল করো, n বলতে কি বোঝানো হচ্ছে এখানে, n বলতে ধরো এখানে 5 গুণ করা হচ্ছে, তাহলে n এর মান হচ্ছে 5। যদি 3 গুণ করা হয় তাহলে n এর মান 3, যদি 4 গুণ করা হয় তাহলে n এর মান হচ্ছে এখানে 4, যদি এখানে 7 গুণ করা হয় তাহলে n এর মান এখানে 7। বুঝতে পারছি? তাহলে ধরো এখানে 5 গুণ করা হচ্ছে, তাহলে n এর মান 5 বসাও, 5 + 1 তাহলে কত হয় ভাই, 6 ইন্টু R1, তাহলে অর্থাৎ বর্তমান রোধটা হবে পূর্বের রোধের কত গুণ, 6 গুণ। এটাই এখানকার হচ্ছে কনসেপ্ট। আমি মনে করছি বা আমি আশা করছি খুবই চমৎকারভাবে তোমরা এটা বুঝতে পারছো, এবং আমি এটাও আশা করতে পারি যে এই ভিডিওটা দেখার পরে আর কখনোই তোমাদের এই বৃদ্ধি করার কথা যদি বলে দেয়, 3 গুণ 4 গুণ 5 গুণ বৃদ্ধি করার কথা যদি বলে দেয়, তাহলে কখনো আর এই ভুলটা করতে যাবা না যে 5 গুণ বৃদ্ধি করাইছে তার মানে এখানে হবে 5L1। না, এটা কখনোই না ভাইয়া। ওখানে 5 গুণ করার কথা বলা হইলে এখানে 5L1 হইতো। বুঝতে পারছি? তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।